এইজন্য আল্লাহর নবী বলেন, আমার সাহাবা, আমি আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসের ভয় করি সেটা হচ্ছে আমার উম্মতের কিছু বাদশাহ হবে, কিছু হুকুমরান হবে, হাকিম হবে, তারা গোমরা হবে, বদ্দিন হবে। আর তাদের বদ্দিনী গুমরাহির কারণে আমার উম্মতরাও গোমরা হয়ে যাবে, আমার উম্মতদেরকেও তারা গোমরা করবে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমার সব উম্মত গোমরা হবে না। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, তারা তাদের এই গোমরা বদ্দিন গোমরা সরকারের বিরুদ্ধে তরবারি বের করবে। আমার সাহাবা মনে রেখো, আমার উম্মত যখন একবার তরবারি বের করবে এই সমস্ত বদ্দিন গোমরা কাফেরের বিরুদ্ধে, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত আর এই তরবারি খাপের ভিতরে ঢুকাবে না। আমার উম্মত যখন একবার এই গোমরা বদ্দিন কাফেরের বিরুদ্ধে একবার যখন তরবারি বের করবে, তখন কিয়ামতের আগ পর্যন্ত এই তরবারি আর ঢুকবে না। এটা বিজয় নিয়ে আসবে। আফগানিস্তানে যেমন তরবারি বের হয়েছে তো বিজয় নিয়ে আসছে, সিরিয়াতে যেমন বের হয়েছে তো বিজয় নিয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে প্রতিটা বদ্দিন গোমরা বাদশার বিরুদ্ধে একদল মুজাহিদ বের হবে। তো কিয়ামতের আগে হলেও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হওয়ার আগ পর্যন্ত তারা লড়াই করতে থাকবে এবং বিজয় নিয়ে আসবে। তারা মনে করতেছে আমরা আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দেব, আদৌ সম্ভব নয়। এক ইসরায়েল কেন, ইসরায়েলের মতো আরো 100 ইসরায়েল রাষ্ট্র যদি চায় যে ফিলিস্তিনের মুজাহিদদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে, কিয়ামত হয়ে যাবে, কখনো ফিলিস্তিনের মুজাহিদদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মুজাহিদকে একবারে নিঃশেষভাবে একবারে মাটির সাথে কখনো তারা মিশিয়ে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অতএব ইসরায়েল একা কেন, ইসরায়েলের সাথে যদি সমস্ত পৃথিবীর শক্তি যদি একত্রিত হয়েও মুজাহিদদের বিরুদ্ধে যায়, আমরা বিশ্বাস করি একদিন যেমন আফগানিস্তান বিজয় অর্জন করছে, যেমন সিরিয়া বিজয় অর্জন করছে, একদিন অবশ্যই ফিলিস্তিনও বিজয় অর্জন করবে এবং কালিমার আওয়াজ দিয়ে অর্জন করবে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে অর্জন করবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, কোরআন এবং হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে যারা তরবারি নেয়, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে নিজের রক্ত দেয়, তারা কখনো বিফলে যায় নাই, যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত যাবে না। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن النبي قال إني لأخاف على أمتي إلا الأئمة المضلين। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের উপর গোমরা হাকিম, গোমরা বাদশার চেয়ে বড় কোনো ফিতনা দেখতেছি না। আমি আমার উম্মতের উপর বাদশাহ, সর্দার, হাকিমদের গুমরাহি থেকে বড় আর কোনো ফিতনা দেখতেছি না। ওয়া ইযা ওযিআস সাইফু ফি উম্মতি লা ইউরফাউ আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর দ্বিতীয় কথা, এই বদ্দিন গোমরা হুকুমদার যখন দুনিয়ার মধ্যে বিস্তার হয়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে থেকে একবার তলোয়ার বের হয়ে যাবে, একদল তলোয়ার বের করবে। ওয়াইদা উযিআস সাইফু ফি উম্মতি লা ইয়ারফাউ আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর যখন এই হাকিমদের বিরুদ্ধে আমার উম্মতের ভিতর থেকে যখন একবার তলোয়ার বের হবে, কিয়ামত পর্যন্ত সেই তলোয়ার আর খাপের ভিতরে ঢুকবে না। আমার নবী বলে, আমার উম্মতের মধ্যে আমি সব থেকে বেশি যে ভয় করতেছি সেটা হচ্ছে বাদশাহীদের গুমরাহি। বাদশারা পথভ্রষ্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্রের বাদশারা গুমরা হবে, বদ্দিন হবে, তারা নিজেরা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আমার আদর্শ অনুযায়ী চলবে না। এবং যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদর্শ মানে, নবীর আদর্শ মানে, যারা আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ মেনে জীবনযাপন করে, তাদেরকেও সঠিকভাবে সেই ধর্ম পালন করতে তারা দিবে না, যার কারণে ফিতনা বৃদ্ধি পাবে, ফিতনার কারণ হবে। আর এই ফিতনার কারণে তখন আমার উম্মতের ভিতর থেকে তরবারি বের হবে। কি বের হবে? তরবারি বের হবে, অর্থাৎ তরবারিটা খাপ মুক্ত হবে। এটার দ্বারা বোঝা যাচ্ছে এক দল তরবারি নিয়ে বের হবে,
এই সমস্ত বদ্দিন গুমরা হাকেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক দল মুজাহিদ বের হবে। আর আমার সাহাবা মনে রেখো, যখন এই বদ্দিন গুমরা বাদশাদের বিরুদ্ধে একবার আমার উম্মতের ভিতর থেকে যদি তরবারি বের হয়, কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর খাপের ভিতরে ঢুকবে না। কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর কোথায় ঢুকবে না? খাপের ভিতরে ঢুকবে না। তার আল্লাহর নবী যেহেতু পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, তাহলে এটা দ্বারা পরিষ্কার যে কিয়ামতের আগে সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হোক আর সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না হোক, সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে বাদশা কী হবে? গোমরা হবে, বদ্দিন হবে। বাদশা কী হবে? বদ্দিন এবং গোমরা হবে। আর বাদশা যখন বদ্দিন আর গোমরা হবে, আচ্ছা বলেন, ইসলামী দেশে যদি মুসলমান বসবাস করে, 100 জন যদি মুসলমান থাকে, তাহলে 100 জনই কি কখনো বেঈমান হতে পারে? হবে না। এটা নবীর ভবিষ্যৎবাণী যে আমার উম্মত ফুলভাবে, গোটা উম্মত কখনো কি হবে না? বেঈমান হবে না, গোমরা হবে না, বদ্দিন হবে না। তাহলে একটা দেশে যদি মুসলমান থাকে, সেই দেশের বাদশা যদি গোমরা হয়, বদ্দিন হয়, তাহলে সেই দেশে যদি সে বারবার ইসলামী আইনের অমান্য কানুন সে যদি কি করে? প্রয়োগ করে, ইসলামী আইন কানুন না মানে, আবার ইসলামী বিদ্বেষী হয়, ইসলামের বাহিরে কাজ করে, আবার সেগুলিকে সাপোর্ট দেয়, সেই দেশে যদি মুসলমান থাকে, তো কিছু সংখ্যক মুসলমান যদি বা বেশি সংখ্যক মুসলমানও যদি তার সেই বদ্দিন গোমরা সরকারের পক্ষে থাকে, তাহলে কিছু সংখ্যক হলেও তো আল্লাহ তাআলার পক্ষে থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। আর এটা নবীর কথা, থাকতে হবে। সব মুসলমান তো খারাপ হবে না। তাহলে যেই দেশের বাদশা গোমরা বদ্দিন, ইসলামী হুকুমত মানতে চায় না, ইসলাম মানে না, বা ইসলামের উপর চলতে চায় না, জনগণকে ইসলামের উপর চলাইতে চায় না, পছন্দ করে না, সেই দেশে যদি ইসলামের বহিরাগত কোনো কাজকর্ম সে বাস্তবায়ন করে, সেখানে যদি সকল মুসলমান মেনে নেয়ও, তারপরও কিছু মুসলমান এমন থাকবে যারা প্রকৃতপক্ষে দিনদার, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা আদৌ সেটা মেনে নিবে না। তো তখন কি হবে? তখন ওই গোষ্ঠীর ভিতর থেকে তো ফিতনা সৃষ্টি হবে। তারা যদি 100 জনের ভিতরে যদি 90 জন সরকারের পক্ষে থাকে, তো 10 জন যদি বিপক্ষে থাকে, সে বদ্দিনের বিপক্ষে থাকে, কোরআন হাদিসের পক্ষে থাকে, আর 90 জন যদি সরকারের পক্ষে থাকে, কোরআন হাদিসের বিপক্ষে থাকে, ওই 10 জনের ভিতর যদি ইমানওয়ালা থাকে, তো 10 জনও যদি না হয়, ওই 10 জনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন এমন 5 জনকে সৃষ্টি করে দিবে, এমন 5 জনকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করবে, যে 5 জন ওই বদ্দিন গোমরা সরকারের বিরুদ্ধে তরবারি বের করবে। কি বের করবে? তরবারি বের করবে। আর আল্লাহ নবী বলেন, আমার উম্মত যদি কোনো বদ্দিন গোমরা সরকারের বিরুদ্ধে একবার তরবারি বের করে, কিয়ামত পর্যন্ত সেই তরবারি আর খাপের ভিতরে ঢুকবে না। তার মানে এই যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। এক দেশে বন্ধ হবে তো আর এক দেশে শুরু হবে, এক দেশে বন্ধ হবে তো আর এক দেশে শুরু হবে। এইভাবে হতে হতে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের তরবারি কোষমুক্ত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তারপরে আমার উম্মতরা তরবারি ছাড়বে। কিয়ামতের আগ পর্যন্ত আর এই উম্মত তরবারিটাকে খাপের ভিতরে আর ঢুকাবে না। তার মানে এক জায়গায় না এক জায়গায় মুজাহিদরা থাকবেই। তারা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে কিয়ামত পর্যন্ত রাখবেন। হতে পারে সেই দল কোন জায়গা থেকে হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে এক দল থাকবে, এক দল থাকবে। এটা নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুজাহিদদের কাতারে কবুল করে। সবাই আমিন।